আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে 24তম রোজার দিনে সকাল 8টায় আমি বের হয়েছি, যেটাকে আমরা বলি হাওর বা মাঠ, ধান ক্ষেতের মাঠ থেকে আমি বের হয়েছি। যে আপনারা দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, এগুলো থেকে আমি আমার গরুর জন্য ঘাস নিতে আসছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বস্তা আর একটি কাস্তে, আর আমার হাতে গ্লাভস পরা। তো আসলে আপনাদেরকে আমি গ্রামের সৌন্দর্য দেখানোর জন্য ভিডিওটা করতে যাচ্ছি। আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার ভিলেজ লাইফ অফ বাংলাদেশ চ্যানেলটিতে। আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এরকম ভিডিও গ্রাম্য সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এখন সকাল সকাল বের হয়েছি। যে কুয়াশা ভেজা, আমার পায়ে কুয়াশা হয়তো দেখানো যাচ্ছে না, ঘাসগুলোতে খুব কুয়াশা, যেহেতু রোজা রাখা হয়। আর কিছুক্ষণ পরে যখন রোদ চলে আসবে, তখন কাজ করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। সেই জন্য তাড়াতাড়ি এসেছি ঘাস কাটতে। ঘাস কেটে গরুর জন্য সংগ্রহ করে নিয়ে যাব, যেটা আমার প্রতিদিনের কাজ। প্রতিদিন আমাকে এটা করতে হয়। আমি অনেক দিন প্রবাসে ছিলাম, এখন আপাতত দেশে আছি। তো যে সকল প্রবাসী ভাইরা যারা চিন্তা করতেছেন যে বিদেশ থেকে চলে আসবেন, বিদেশ থেকে এসে একটা গরুর খামার করবেন, গরুর খামার করে আর বিদেশ যাবেন না, তাদের জন্য একটি মেসেজ হতে পারে এটি। কী কারণে মেসেজ হতে পারে এটি? সেটি হচ্ছে, এটি একটি মেসেজ হতে পারে তাদের জন্য। এর কারণ হচ্ছে যে বিদেশ থেকে এসে আপনাকে, যদি আপনি গরুর খামার করেন, গরুর খামার করতে গেলে আপনাকে কাজ করতে হবে। আর কাজগুলো অবশ্যই এগুলো হবে যেসব কাজ আপনি বিদেশে কখনো করেন নাই, অনেকে করে না বা করেন নাই। যেমন সকাল সকাল গরুর জন্য ঘাস কাটা, গরুর ঘর পরিষ্কার করা, এগুলো অনেকের সহ্য হয় না। হয়তো বা কথায় কথায় বলে ফেললেন যে এটা করব, কিন্তু আসলে এগুলা খুবই একটা কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তো সেই জন্য বললাম আর কি, আপনাদের সবার জন্য একটা মেসেজ হবে এটা। তো আমি এখন হাঁটতেছি, জমিনের যে লাইল বলা হয়, ওই লাইলগুলো থেকে ঘাস কাটবো। তো আমাদের এদিকে অনেকেই ঘাস কাটে, তো জমিনের লাইলে ঘাস থাকে না তেমন একটা, মানে কাটার মতো থাকে না, অনেকে কেটে নিয়ে যায়, তো ওখানে আর কাটা যায় না। তো সেই জন্য খুঁজে বের করতে হয় কোন জায়গায় একটু লম্বা টাইপের ঘাস আছে, সেটা ধরে কাটা যাবে। আর ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে আমার হাতে গ্লাভস পরা, তাও আমার বাম হাতে, আমার ডান হাতে না। কেননা ঘাস কাটার সময়, যেটা আমাদের নোয়াখালীর ভাষায় আমরা কাশি বলি, আর শুদ্ধ ভাষায় হয়তো এটাকে কাস্তে বলা হয়, তো এটা হাতে লেগে যায়। হাতে লেগে গেলে হাতের আঙ্গুলের কেটে যায়, হাত কেটে যায়। সেই জন্য গ্লাভসটা পরেছি, যাতে করে কাস্তে বা কাশি দিয়ে আমার হাতটা না কাটা যায়। সেফটি ব্যবহার করা, কাটা যায়, সেফটির পরে যদি কাটা যায় সেটা যাক, কিছু করার থাকে না। তো বন্ধুরা, আর ভিডিওটি লম্বা করব না, আপনারা এই যে দেখুন গ্রামের অপরূপ সৌন্দর্য, গ্রামের অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে, এই যদি এমন ভিডিও আরও দেখতে চান, এই যে আমার পিছনে বাড়ি ঘর দেখা যাচ্ছে মানুষের। এটা হচ্ছে আমাদের নোয়াখালী ভাষায় আমরা আমাদের নোয়াখালীতে অনেকজন অনেকভাবে বলে, অনেকে ডগি বলে, আমরা আমাদের অঞ্চলে হাতর বলি আমরা। তো এখানে আসছি ঘাস কাটবো। ঘাসটা কাটতে এই যে হাতের বস্তাটা পুরো করতে অনেকক্ষণ সময় লাগবে। এটা কাটতে অনেক সময় আমার 2 ঘন্টাও লেগে যায়, 2.5 ঘন্টাও লেগে যায়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে,
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন ভিডিও আরও যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।